48 দিনের যুদ্ধ, শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল। শরীরে বয়ে গেল ৩০০-র বেশি স্প্লিন্টার। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে তাকে নেওয়া হচ্ছে বগুড়ায়। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। ভর্তি ছিল রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। শরীরে মোড়ানো জাতীয় পতাকা, চারপাশে স্বজন সহজন। কেন্দ্রীয় শহীদ মিনারে এলো জুনায়েদ ইসলাম রাতুল। কিন্তু এবার বিজয় উদযাপন বা দাবি আদায়ের মিছিল নয়, এই যাত্রা চিরবিদায়ের। কথা ছিল ৩ দিন পর হাসপাতাল থেকে মিলবে ছুটি, তার আগেই অনন্ত ছুটিতে গেলেন কিশোর রাতুল। আমি মন খারাপ করে আছি, কষ্ট পাচ্ছে আমি কান্না করেছি, আমার চোখের পানি মুছা দিচ্ছে। আম্মু তুমি কান্না করো না, আম্মু আমি কান্না করবো না, তুমি যে কষ্ট পাচ্ছ আমি তো কিছু করতে পারছি না আব্বু। ও আসলে বাসায় যাইতে চাচ্ছিল, গতকাল বলতেছিল যে আমাকে তো ডাক্তার খাইতে দিছে এই যে 48 দিন পর। ও অনেক খুশি, এতদিন পর ভাত খাবে, তো খাইছে, অনেক খুশি, আনন্দ। আর বলতেছে যে আমি বাসায় যাব কালকে, তো এই যে আজকে বাসায় যাচ্ছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে নামাজে জানাজায় অংশ নেন তার স্বজনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে। ৫ আগস্ট বগুড়ায় ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয় রাতুল। সংকটাপন্ন অবস্থায় আনা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। ৩৩ দিন কেটেছে আইসিইউতে। অবস্থার কিছুটা উন্নতি হলেও বাঁচানো গেল না তাকে। ব্রেনের ইনজুরি ছিল, তারপরে হাতের ইনজুরি ছিল, তারপরে তার লাংসের এদিকে ইনজুরি ছিল। পুরা নাভি থেকে উপর পর্যন্ত বলা যায় একটা ডিভাস্টেটিং ইনজুরি, যেটা বলে আমরা মেজর ইনজুরি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় সবশেষ নাম বগুড়ার পথ পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।